আপনি আবার একই জায়গায় ফিরে এসেছেন। একটা ফোন, একটা স্ক্রিন আর একটা অভ্যাস যেটা আপনি ভাঙতে পারছেন না। দেখার সময় মনে হয় এটাই হয়তো একটু শান্তি, কিন্তু শেষ হওয়ার পর ভেতরে একটা অদ্ভুত শূন্যতা, নিজের কাছেই অস্বস্তি আর একটা প্রতিজ্ঞা এটা শেষ আর না। কিন্তু পরের দিন আবার একই ঘটনা। কেন এমন হয়? আপনি কি দুর্বল? আপনার কি সেলফ কন্ট্রোল নেই? না, আসল সত্য হলো আপনার ব্রেন আপনাকে কন্ট্রোল করছে। পর্নোগ্রাফি ধীরে ধীরে আপনার ব্রেনকে এমনভাবে ট্রেন করে যাতে আপনি ইজি প্লেজার ছাড়া আর কিছুই এনজয় করতে পারেন না, যা রিয়েল লাইফে এফর্ট লাগে, যেমন পড়াশোনা, কোনো স্কিল ডেভেলপ করা। সব কিছু বোরিং লাগতে শুরু করে। আমাদের ব্রেনে একটা কেমিক্যাল আছে, ডোপামিন। এটাই আমাদের প্লেজার, মোটিভেশন, হ্যাপিনেস কন্ট্রোল করে। যখন আপনি পর্নোগ্রাফি দেখেন, ব্রেনে অস্বাভাবিকভাবে বেশি ডোপামিন রিলিজ হয়। এটা ন্যাচারাল না, এটা ওভারলোড। একটা সাইকেল তৈরি হয়, আর্জ, ওয়াচ, রিগ্রেট। আবার এস্কেপ করার জন্য একই কাজ। এইভাবে আপনি নিজের অজান্তেই ট্র্যাপের মধ্যে ঢুকে যান। সত্যিটা কঠিন। আপনি নিজের সময় নষ্ট করছেন, নিজের ফিউচার ডিলে করছেন। আর সবচেয়ে কষ্টের বিষয়, আপনি জানেন এটা ভুল, তবুও থামাতে পারছেন না। একসময় এমন হয় যখন ফোকাস কমে যায়, এনার্জি কমে যায়, কনফিডেন্স কমে যায়, সেলফ রেসপেক্ট হারিয়ে যায়। একবার ভাবুন, আপনার একটা ড্রিম ছিল, একটা গোল ছিল, কিন্তু আজ একটা স্ক্রিনের সামনে বসে আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন। এটা কি আপনার স্টোরি হওয়া উচিত? একটা কথা মনে রাখুন, কেউ এসে আপনাকে বাঁচাবে না। মোটিভেশন সবসময় থাকবে না। ডিসিপ্লিনই একমাত্র পথ। কিছু সিম্পল স্টেপস: ট্রিগার রিমুভ করুন, ফোন ইউজ লিমিট করুন, একা থাকার সময় কমান, এক্সারসাইজ শুরু করুন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আর জেলে পালাবেন না, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। মনে রাখুন, এটা প্লেজার না, এটা ট্র্যাপ। এটা ফ্রিডম না, এটা অ্যাডিকশন। আজ একটা ডিসিশন নিন, আমি আমার লাইফ কন্ট্রোল করব। যদি ভিডিওটা আপনাকে একটু হলেও সাহায্য করে, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আই উইল চেঞ্জ।